চিন্তা করে, কিন্তু বেতন কেমনে বাড়াবো এই চিন্তা নাই। আচ্ছা, একটা বিড়ির দাম কত? 5 টাকা। একজনে একটা বিড়ি কয়টা খায় প্রত্যেকদিন? 10টা বিড়ি দল। তো 10টা বিড়ির দাম কত? 50 টাকা। আচ্ছা, 2 কাপ চা যদি খায় তাহলে 10 টাকা, 2টা পান যদি খায় আরো 10 টাকা, তাহলে 70 টাকা। তাহলে মাসে তার কত খরচা গেল? 2100 টাকা সে বিড়ি পান চার পিছনে খরচা করছে। বাবা, এই মসজিদের ইমাম সাহেবের বেতন বাবু 200 টাকা দিতে গেলে 6 মাস ঘুরায়। এই কি কথা কর না কেন? এবার আসেন জায়গা মতো। ওয়াইফাই বিল কিন্তু 500 টাকা ঠিকই দেয়, ডিশের বিল 500 টাকা ঠিকই দেয়, বিড়ির টাকা ঠিকই দেয়, খালি ইমামের টাকা চলে না। এই বেলায় গেলে খালি হুজুররা টাকা নিয়ে চলে যায় নাকি? এগুলো সব শয়তানের অসুস্থ মস্তিষ্ক, এগুলো সব অসুস্থ। আর কিছু অসুস্থ ব্যক্তি আছে, এরা খালি খালি মাহফিল দিয়ে লাভ কি, মাহফিল দিয়ে লাভ কি? তো মাহফিল দিব না, মানুষ কি চুরি করবো নাকি? তা গান দিব নাকি? নর্তকী আনে নাচাবো নাকি? এই ওয়াজ শুনে শুনে এদেশের বহু সুৎখোর, বহু চোর, বহু ডাকাত, বহু লুচ্চা ভালো হয়ে গেছে। কি কথা কর না কেন? কে বলছে মাহফিলে হেদায়েত হয় না? যারা বলবে মাহফিলে হেদায়েত হয় না, এই চোর বাটপার সিটার কোথাকার। কে বলছে মাহফিলে হেদায়েত হয় না? লক্ষ লক্ষ যুবক মাহফিলের দিকে মুখাপেক্ষী, নালে এই যুবকগুলি আজকে নর্তকী এনে নাচাইতো। এই যে হাজার হাজার যুবক আসছে, 1 সেকেন্ড যদি মাহফিলে থাকে তাহলে 1 সেকেন্ডের নেকি হবে। অনেকে বলে মাহফিলে বসে লাভ কি? কে বলছে লাভ নাই? আল্লাহর কোরআন বলতেছে লাভ আছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেকের কাজ যদি করো তাও আল্লাহ প্রতিদান দিয়ে দিবে। একসাথে বলবেন, একসাথে বলেন না আল্লাহু আকবার। তাহলে কোরআন বলে মাহফিল করলেও লাভ, মাহফিল দিলেও লাভ, আর বান্দা কইতেছে লাভ কি? ওর শয়তানি খালি টেলায় আর খালি খুশায়, তুই কইতে থাক, কইতে থাক। ভাই মনে কিছু নিয়েন না। এই বাংলাদেশে কয়জন আলেম এরকম হাদিয়া পায় বলেন তো? লক্ষ লক্ষ ইমাম আছে যাদের 5000 টাকা বেতন, 10,000 টাকা বেতন। আবার দেখা যায় এই ইমাম সাহেবরে কেউ যদি 500 টাকা হাদিয়া দেয় মিলাদ শরীফ পড়ে, তাহলে পরে মনে করে ওই জায়গায় নজর চলে গেছে, কারি হুজুর কত টাকা পাইছে। ওরে শয়তান কোথাকার, এগুলোর জুতা দিয়ে বাইরেনের দরকার। বেটা, ইমাম সাহেবের 500 টাকা হাদিয়ার দিকে তোমার নজর চলে গেছে, শয়তান কোথাকার। শোনেন, এগুলি করবেন না, এগুলি প্রশ্রয় দিবেন না আপনারা। এই যারা এগুলি সমালোচনা করে, খুঁটি খাটি ধাক্কাধাক্কি করে, বুঝবেন এই সব কটা শয়তানের দালাল। ওরা চায় এগুলি বন্ধ হয়ে যায়, ওরা চায় এগুলি বন্ধ হয়ে যায়। এগুলি ভাষায় বলার মতো কিছু নাই। কি বলবেন এগুলি? উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সকলে বলেন আমিন। বাবাজি, কেউ মনে কষ্ট নিয়েন না। একজন ইমামের বেতন 5000 টাকা। আর একজনকে জিজ্ঞেস করছে, একটা ছেলে একদিন আমার কাছে এসে বলতেছে, হুজুর মাত্র 3000 টাকা মাসে বেতন দেয়, তাও 3 মাস বাকি। বলেন তো। তার স্ত্রী এসে বলতেছে, ভাই হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন, আর একটা ভালো যদি ইমামতি হয় আপনার ভাইটাকে দিয়ে। আমার কাছে খুব কষ্ট লাগছে। সেই বলো কি তুমি? বলেন তো, ওই ছেলেটার স্ত্রী, ওটা তো আমাদের বোন হতে পারে, আমার ভাতিজি হতে পারে, ভাগ্নি হতে পারে, আমার আত্মীয় হতে পারে, আপনারও হতে পারে। এটা দুঃখজনক কথা না? ওরা তো আশায় থাকে। আচ্ছা, স্ত্রী নাই, পুত্র নাই, সব বাদ দিলাম, মা তো আছে, বাবাটা তো আছে, বৃদ্ধ বাবাটা তো সন্তানের দিক তাকায় থাকে, মাটা তো আশা থাকে আমার ছেলেটা ইমামতি করে মাসে একটা বেতন পায়, কিছু হয়তো আমার জন্য নিয়ে আসে। তা আমরা কেন ইমাম সাহেবকে ঠকাবো বলেন? অনেকেই 100 টাকা মাসে মসজিদের ইমাম সাহেবের বেতনটা দিতে পারে, তার সব চলতেছে, ব্যবসা চলে, বাণিজ্য চলে, খাবার চলে, আম চলে, বিড়ি চলে, চা চলে, পান চলে। 100 টাকা 10 জন মিলে যদি 100 টাকা করে দেয় তাহলে 1000 টাকা চলে আসে। 200 টাকা করে দিলে 2000 টাকা আসে। 200 টাকা মাসে ইমাম সাহেবের বেতন মসজিদ বাবদ দেয় না।
উনি ভাবতেছে যে ইমামরা ঠগায় বুঝি বেহেশতে চলে যাব। শোনেন, ইমামরা দুনিয়ার কোনো আদালতে মামলা করবে না, মামলার আদালত কিন্তু আল্লাহর দরবারে। ভাবতেছেন যে বেহেশতে চলে যাবেন, তা পারবেন না। ইমামেরটা বুঝাই দিয়ে তারপরে যেতে হবে, ইমামেরটা বুঝাই দিয়ে তারপরে যেতে হবে। কারণ আপনার নামাজের জিম্মাদারি নিয়ে লোকটা মাথায় নিয়ে দাঁড়াইছে, এটা ছোট চাকরি ভাইবেন না, ছোট্ট চাকরি মনে করেন না। আমাকে অনেকে যদি বলে হুজুর ইমামতিতে দাঁড়ান, আমি ডরে দাঁড়াই না। কারণ কি জানেন, আল ইমামু জামিনুন, রাসূল বলছে ইমাম হচ্ছে জিম্মাদার, মুসল্লির নামাজের জিম্মাদার ইমাম। 5000 টাকা দিয়ে একবার ইমাম কিনে নিয়ে নিছেন নাকি? আপনার নামাজের জিম্মাদারি নিয়ে সে মাথায় নিয়ে দাঁড়াই গেছে, আপনি তাকে কি ভাবতেছেন? 5000 টাকা দিয়ে একবার কিনে ফেলছেন নাকি, না গোলাম বানিয়ে ফেলছেন? এটা করবেন না। ওনাকে শ্রদ্ধার চোখে দেখবেন, সম্মানের চোখে দেখবেন, ওনার সুবিধা অসুবিধা খোঁজ নেবেন। যারা প্রকৃত নামাজি তারা ইমাম সাহেবের এইগুলি করে না। কিছু বেনামাজি সিটার বাটপার আছে, এরা এলে খালি খুচাখুচি করে, কথা কর না কেন? সিটার বাটপার গুলি বাবাজি কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, আমি ইনসাফের কথা বলতেছি। এখানে আপনারা সুধী সমাজ, জ্ঞানী ব্যক্তি আছেন, বিবেকওয়ালা ব্যক্তি আছেন। বাবা দুনিয়ার সবচেয়ে বড় আদালত হচ্ছে বিবেক। লেখাপড়া হইলেই মানুষের বিবেক তৈরি হয় না। লেখাপড়া হইলে যদি মানুষের বিবেক তৈরি হইতো, তাহলে আমার দেশের অনেক বড় এই অফিসার এই টেবিলের নিচে ঘুষ নিয়ে আমার দেশের গরিব মানুষের রক্ত চুষে খাইতো না। লেখাপড়া হইলে বিবেক হয় না। অনেক বড় লেখা হইলে বিবেক হয় না। যদি লেখাপড়া হইলে বিবেক হইতো, তাহলে এই যে 2 দিন আগে দেখলাম এই ঢাকা ইউনিভার্সিটি না কোন ইউনিভার্সিটির ছেলেরা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছেলেরা এক স্বামীরে বেঁধে রেখে স্ত্রীর দর্শন করছে। ওরা মানুষ হইতে পারে, ওরা শুয়োরের চাইতে নিকৃষ্ট। হয় কথা কর না কেন? ওই মেয়েটা আপনার বোন, আমার বোন হলে কি হতো? প্রশাসনের উচিত এগুলোর প্রকাশ্যে ফাঁসি দেওয়া। এই কথা বলে নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের প্রধান মেহমানের আগমন, আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, আমরা বলি মারহাবা। ভালো আছেন? তাহলে আমরা কি, আমরা চাই সুন্দর সমাজ, সুন্দর দেশ, সুন্দর মানুষ। আমরা সবাই সুখে থাকতে চাই। একটা বিষয় চিন্তা করতে হবে, আমি একটা মেয়েকে উত্ত্যক্ত করতেছি, এই মেয়েটা কারো বোন, কারো মা, কারো ভাতিজি, কারো ভাগ্নি। একটা হাদিস আজকে আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূলের দরবারে এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন আমি জানা করব। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবী তুমি তো জানা করতে চাও, জানা করার আগে আমাকে 2টা প্রশ্নের জবাব দাও। বলো তোমার মায়ের সাথে কেউ জানা করুক, তুমি কি অনুমতি দেবা? ও সাহাবী তুমি বলো, যুবক তুমি বলো, তোমার মায়ের সাথে কেউ জানা করবে, তুমি অনুমতি দেবা? ওই যুবক সাহাবী বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ মরে গেলেও হবে না। তাহলে বলো তোমার বোনের সাথে কেউ জানা করুক, তুমি অনুমতি দেবা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ মরে গেলেও হবে না। তাহলে বলো তোমার স্ত্রীর সঙ্গে কেউ জানা করুক, তুমি অনুমতি দেবা? বলি ইয়া রাসূলুল্লাহ জিন্দেগিতেও এটা তা হবে না। তাহলে বলো তোমার কন্যা, তোমার কলিজার টুকরা সন্তান মেয়েটার সঙ্গে কেউ জানা করুক, তুমি কি অনুমতি দেবা? বলি ইয়া রাসূলুল্লাহ অসম্ভব, মৃত্যু হলেও তা দেওয়া যাবে না। আল্লাহ রাসূল ডাক দেয় বলেন, সাহাবী তাহলে তুমি কোন নারীর সঙ্গে জানা করতে চাও? সেই নারীটা কারো মা হতে পারে, কারো বোন হতে পারে, কারো বিবি হতে পারে, কারো কন্যা হতে পারে। তাহলে জাহাঙ্গীরনগর না, কোন নগর আমি চিনি না, কোন এলাকাও আমি চিনি না। আজকে খবরে দেখলাম নোয়াখালীর সুবর্ণচরে
এক গৃহবধূকে যারা ধর্ষণ করেছে আদালত তাদের মৃত্যুদণ্ড দিয়েছে। আল্লাহর কসম আমি সবচেয়ে বেশি খুশি হয়ে গেলাম, কারণ ওদেরকে মৃত্যুদণ্ড দিতেই হবে। যারা নারীদের ইজ্জত লুটে পুটে নিতে চায় ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার দরকার। যারা নারী ধর্ষণ করে এবং প্রকাশ্যেই জুলুম যারা করে তাদেরকে প্রকাশ্যেই ফাঁসি দেওয়া দরকার। কথা কন না কেন, ঠিক কি না? এগুলো কঠিন জুলুম। আল্লাহ রাসূল এদেরকে মাটির মধ্যে পুঁতে পাথর মেরে হত্যা করতে বলেছে। এরা মানুষই হতে পারে না, মানুষের কাতারেই না। মুসলমান তো আরো পরে আসে, ও তো মানুষের কাতারেই না। এগুলিকে কবর দেওয়ার জন্য আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছিলেন। এই সমস্ত জুলুমগুলি কবর দেওয়ার জন্য রাসূল এসেছিলেন। সাহাবা আজমাইন, খুলাফায়ে রাশিদিন এইগুলিকে কবর দিয়ে রেখে গেছে। সাহাবী রাসূল করিমের কদম মোবারকের মধ্যে পড়ে গেলেন, বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি আমার কাল থেকে জিনার লিপসাকে উঠিয়ে দিলাম, তওবা করলাম। হুজুর আমি আর কোনোদিন কোন নারীর সাথে জিনা করব না। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সলিউশন দেখছেন, কি চমৎকার সলিউশন দিয়েছেন। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আমি আপনাদেরকে নিয়ে এই কথাগুলি আজকে বললাম, এগুলি নীরব জুলুম, নীরব অত্যাচার। আমার দেশের অনেক মা, অনেক বাবা সন্তান কর্তৃক নির্যাতিত হয়, বহু আছে। ও যুবকরা, আপনাদেরকে বলতেছি, এদেশের 100% এর ভিতরে 85% বৃদ্ধ মা বাবা সন্তান কর্তৃক নীরব নির্যাতিত হয়। হয় সন্তান কর্তৃক, না হয় বৌমা কর্তৃক। ডোন্ট মাইন্ড, কোন নারী মন খারাপ করবেন না। প্রত্যেক নারী আমাদের মায়ের জাত, বোনের জাত। তারা আমাদের দেহের একটা অংশ, আমাদের সমাজের একটা অংশ। তারা অর্ধেক, আমরা অর্ধেক। প্রত্যেক নারীকে শ্রদ্ধা এবং সম্মানের সাথে বলতেছি, মনে কষ্ট নেবেন না। বহু বৌমা আছে দেশে, তারা চিন্তা করে বৃদ্ধ শ্বশুর শাশুড়ির প্রতি বুড়া মরে না কেন। এরকম বহু আছে, নীরব নির্যাতন করে, নীরব নির্যাতন। খাইতে, পড়তে, ঘুমাইতে নির্যাতন করে। আমি এগুলি ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক বাবা ইচ্ছা করে নির্যাতন সহ্য করে, কিন্তু সমাজের কাছে বলতে পারে না, লজ্জা। অনেক মা লজ্জা শরমে সমাজের কাছে বলতে পারে না, শরম পায়, লজ্জা পায়, কষ্ট হয় তাদের। কার কাছে বলবে? সন্তানের বিরুদ্ধে। মা মামলা করতে পারে, পৃথিবী উল্টে গেলেও সন্তানের বিরুদ্ধে মা মামলা করতে পারে না। মা নীরবে সহ্য করে। আমরা মানুষ, কখন মানুষ হব আমরা জানি না। আমরা মানুষ, কোন দিন মানুষ হব আমরা জানি না। আপনাদেরকে বলতেছি, নীরব নির্যাতন, এগুলি নীরব নির্যাতন। অনেক বড় জুলুম, অনেক বড় জুলুম। আল্লাহর আসমান কাঁপতে থাকে জুলুমে। আর সে আল্লাহ, আল্লাহকে বলে রব, আপনি বলুন আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব। আল্লাহ, নীরব জুলুম এগুলি চলতেছে আমার দেশে। এগুলিকে কবর দেওয়ার জন্য আল্লাহ রাসূল এসেছিলেন। আমাদেরও দায়িত্ব এগুলিকে কবর দেওয়া, কবর দেওয়া। কথা কোন ঠিক কি না? আমাদের দায়িত্ব এগুলিকে মাটির ভিতরে পুঁতে ফেলে দেওয়া, এগুলি কবর দেওয়া আমাদের উলামা ইকরামের দায়িত্ব, সবার দায়িত্ব। এই জন্য মাহফিল দিতে হয়, এই জন্য মাহফিল দিতে হয়। উলামা ইকরামের কথা শুনতে হয়। মাহফিল কোনো বিনোদন না, মাহফিল কোনো আনন্দের জায়গা না। মাহফিল হচ্ছে শিখে যাওয়ার জায়গা, বুঝে যাওয়ার জায়গা, এখান থেকে চেতনা ফিরে নিয়ে যাওয়ার জায়গা, আমাদের কালকে জিন্দা করে যাওয়ার জায়গা, চেতনা ফিরিয়ে নেওয়ার জায়গা, এখান থেকে শিখে যাওয়ার জায়গা। এখান থেকে শিখে যেতে হবে। এগুলি নীরব জুলুম বন্ধ করুন, বন্ধ করে দেন।
আমি আমার মা বোনদের প্রতি শ্রদ্ধার সাথে বলতেছি, বোন আমার, একদিন আপনাকেও শ্বশুর শাশুড়ি হতে হবে, একদিন বৃদ্ধকাল কিন্তু আপনারও আসবে। অতএব আপনাদেরও সচেতন হতে হবে। সবাই না, অনেক মেয়েরা আছে অনেক ভালো, আল্লাহু আকবার, অনেক ভালো, যাদের চরিত্র অতুলনীয়। আবার অনেকে আছে এমন নিকৃষ্ট, হ্যাঁ তোরা বেলালের ওয়াজের লেগে পাগল হয়েছ, আমি তো বুঝছি, এটা গামন একটু পরে দাঁড়া, আগে ফাইনেট করে লই দাঁড়া। ওরা পোলাপান তো ওই অনেক কষ্ট করে ছেলেরা মাহফিলটা দিছে না, শখ থাকে। দেখেন এই ছেলেরা মাহফিল দিছে, আপনারা খুশি না বেজার? ওরা তো অন্য কিছু দিতে পারতো। আমার কথা কি খারাপ শোনা যাচ্ছে ভাই? আমি কি নীতির বিরুদ্ধে কিছু বলতেছি? না, আমরা মানুষ হওয়ার জন্য বলতেছি। কে কোন দল রাজনীতি করেন সেটা আপনার ইচ্ছা, কিন্তু আমরা রাসূল করিমের উম্মত, কথা কোন ঠিক কিনা? সর্বপরিচয় আমরা মানুষ। হিন্দুরা মুসলমান সেটা পরে, মানুষ হিসেবে আমার দায়িত্ব কি, মানুষ হিসেবে আমার কাজ কি? মানুষ ঠকানো, কাস্টমার ঠকানো, দোকানদার ঠকানো, খাবারে ভেজাল দেওয়া, মালে কম দেওয়া না। সব ধর্ম এটা নিষেধ করে। কোন সনাতন ধর্মে কি বলছে যে তুমি মানুষ ঠকাও, খাবারে বিষ মিশাও? সনাতন ধর্মেতেও এটা নাই। কোন ধর্মে, সনাতন ধর্মে বলছে মাকে ঠকাও, মাকে মারো, মাকে কষ্ট দাও? না, তাও বলে না। প্রত্যেক ধর্মটাই মানুষকে ভালোর কথা বলে। বিশ্বাস ও বিশ্বাসের জায়গা পড়ে, কিন্তু প্রত্যেক ধর্মই বলে ভালো কাজ করে। আমাদের ইসলাম রাসূল করিম আসছেন এই মানুষকে ভালো কাজ শেখানোর জন্য, ভালোটা শেখানোর জন্য। আমাদের নবীও সারা জীবন ভালোটা শিখিয়ে গেছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? ভালো কাজটা শিখিয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, কোরআন শরীফে আমার আল্লাহ পাক একটা আয়াতে এইভাবে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে ডাক দিয়ে বললেন, হে আমার বান্দা, আমি তোমার মৃত্যু সৃষ্টি করলাম, তোমার হায়াত সৃষ্টি করলাম। কি জন্য জানোনি? তোমাকে পরীক্ষা করব দুনিয়ার মধ্যে। আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো কাজ করো আমি আল্লাহ সেটা দেখব, কে উত্তম কাজ করো আমি আল্লাহ সেটা দেখার জন্য তোমাকে দুনিয়ার মধ্যে হায়াত আর মওত আমি আল্লাহ তোমারে দিলাম। হবিগঞ্জের মুসলমান, ভালো কাজের জন্য দুনিয়াতে আমরা আসছি। এই যে আমরা অনেক সময় দেখি যুবকদেরকে আজকে একটা সুন্দর ভালো কাজের পরামর্শ দিয়ে যাই, বন্ধু শুনবেন, আমার দেশের কিছু মুরব্বী আছে, দেখবেন রিকশাওয়ালা হোক অথবা দিনমজুর হোক অথবা শ্রমিক হোক, সে কিন্তু একজন বৃদ্ধ, সে কিন্তু একজন মুরব্বী, সে কারো বাবা, কারো দাদা, কারো নানা। বৃদ্ধ লোকটি শিক্ষা হোক বা না হোক, শিক্ষিত বা অশিক্ষিত হোক, সে কিন্তু একজন বৃদ্ধ। আমি একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে পারি, অথবা আমি একজন স্কুলের টিচার হতে পারি, অথবা আমি একজন বড় বক্তা বা আলেম হতে পারি। একজন বৃদ্ধকে ছোট করে দেখার সুযোগ আমার নাই, কারণ তিনি বৃদ্ধ। বৃদ্ধের সম্মান আল্লাহর দরবারে বেশি, কারণ বৃদ্ধরা আল্লাহর দরবারে হাত তুললে আমার মালিক তার হাত আল্লাহর দরজা থেকে ফিরাই দেয় না, কারণ বৃদ্ধতার কারণে আমার মালিকের দরবারে শরম লাগে, এই বুড়া মানুষটাকে আমি কেমনে ফিরাই দেই। একসাথে বলবেন না আল্লাহু আকবার? আল্লাহর কাছে লজ্জা করে বৃদ্ধ হাত বাড়ায়। সে বৃদ্ধ শিক্ষিত না অশিক্ষিত, দিনমজুর না রিকশাওয়ালা, আল্লাহর দরবারে এটার কোনো বাস বিচার নাই। আমার মালিক ওই বৃদ্ধের হাতগুলি কবুল করে নেয়। যুবক আপনাকে বলতেছি, শুনে যাবেন,
অনেক সময় দেখবেন অনেক দোকানে বৃদ্ধ মানুষ বসে থাকে, ছেলেটা হয়তো রিক্সা চালায় অথবা ছোট্ট একটা কাজ করে, সামান্য কাজের বেতনে ছেলেটা দেখা যায় হয়তো ওই বৃদ্ধ বাবার পকেটে 50 টাকা দিতে পারে না। দেখবেন ছোট বাচ্চারা আর বৃদ্ধরা এক পর্যায়ে সমান হয়ে যায়। ছোট বাচ্চারা দেখবেন বাবার কাছে এটা কিনতে চায়, ওটা কিনতে চায়, ওটা খাইতে চায়, সেটা খাইতে চায়। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, পকেটে যখন পয়সা থাকে না, যখন তার রুজি থাকে না, তখন এইটা খাইতে মন চায়, ওইটা খাইতে মন চায়, ওটা কিনতে মন চায়। তখন আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব, এ যুবক, আপনার রুটি রুজি থাকে, তাহলে আপনার বাবার পকেটের মধ্যে কিছু পয়সা ধরাই দিয়ে বলবেন, বাবা এই যে আপনারে 500 টাকা দিলাম, বাবা যা মন চাই কিনে 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 খাবেন। এগুলি কই রে? এগুলি ওয়াজ শিখে যান। বলে হুজুর কোরআন হাদিস না, আমি কোরআন হাদিস বলতেছি না, আমি আপনাকে প্র্যাকটিক্যাল শিখাচ্ছি। প্র্যাকটিক্যাল। বৃদ্ধ বাবার পকেটে টাকা দিয়ে আসবেন, মার কাছে কিছু টাকা রেখে দিয়ে বলবেন, মা কিনে খাবেন, আপনি যা মন চায় কিনে নিয়ে নেবেন। মা দেখবেন মা কিনলে আপনার সন্তান ছাড়া মা খাবে না, আপনার স্ত্রী ছাড়া মা খায় না। দেখবেন মার চিন্তা হবে বৌমারে দিয়ে খেতে হবে। মা দেখবেন চিন্তা করবে নাতির জন্য কিনে নিয়ে যাবে। আমার সারা জীবনের আমল এটি। জীবনে যত ওয়াজে গেছি, বাড়ি থেকে বের হওয়ার সময় মার কাছে টাকা দিয়ে আসতাম, মা কিনে খাবেন, যা মন চায় যেটা মন চায় নিয়ে নেবেন। কিন্তু মার মরার পরে দেখি না, মা এখানে সেখানে টাকাগুলি গুজে রেখে দিয়েছে। প্রায় 45,000 টাকার মতো মার এখানে সেখানে গুজে পেয়েছি। মারে দিছিলাম কিনে খাওয়ার জন্য, ওই টাকাগুলি মা গুছাই রাখত। আগের যুগের মানুষ না, মুরব্বি তো ভাঙতো না, নাতি নাত করে কিছু দিত আর এখানে রাখতো ওখানে রাখতো। পরে মা মারার পরে দেখি 45,000 টাকার মতো ওইভাবে থুই দিছে জায়গায় জায়গায়। এইভাবে মা রেখে দিবে। আপনাকে আরো বলতেছি, বৃদ্ধ লোকটা হয়তো আপনার বাবা না, আপনার চাচা না। আপনি কোন এক দোকানে বসে গেছেন, দেখবেন কিছু দোকানে বৃদ্ধ মানুষ বসে থাকে। ছেলেটা হয়তো ছোট্ট কোনো চাকরি করে অথবা ছোট্ট রুজি করে, বাবার কিছু ভালো খাইতে মন চায়, ছেলেটা দিতে পারে না। কোন একটা চা খেয়ে বৃদ্ধ লোকটা দোকানের এক কোনায় বসে থাকে। যুবক, আপনাকে বলতেছি, আপনি যখন কিছু খাবেন তখন ওই বৃদ্ধ লোকটাকে জিজ্ঞেস করবেন, চাচা বাবাজি কিছু খাইতে কি মন চায় আপনার, বলেন কিছু কিনে দেয় আপনার জন্য। সে হয়তো প্রথমে নিষেধ করবে, কিন্তু না, শরম করার কারণে নিষেধ করতে পারে। কিন্তু আপনি তার জন্য এক কাপ চা বা একটা বিস্কিট কিনে দিয়ে দিবেন, দেখবেন খুশি হয়ে যাবে, আপনার জন্য মন থেকে একটা দোয়া করবে। এই দোয়াটা আসমানে কবুল হয়ে যাবে। খোদার কসম, আপনার রিজিকে কোনোদিন কমতি হবে না, আপনাকে রিজিকের পিছনে দৌড়াইতে হবে না, ওই দোয়ার বদৌলতে রিজিক আপনার পিছনে দৌড়াবে। ভালো কাজ করেন, ভালো কাজ। অকাম করতে কয় কে আপনাকে? হ্যাঁ, অকাম কুকাম করতে কে বলে আপনাকে? ভালো কাজ করেন, ভালো কাজের অভাব নাই। ভালো কাজ করেন, দুনিয়াতে ভালো কাজ করেন। আল্লাহ বলেন, আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজ যেটা করো আমি আল্লাহ সেটা তোমাকে দেখার জন্য দুনিয়াতে পাঠিয়েছি। ভালো কাজ। ও নারী, আপনাকে বলতেছি ভালো কাজ করেন। এ বোন, আপনাকে বলতেছি ভালো কাজ করেন। এগুলি করেন আপনারা। পৃথিবীতে মানুষ তো বেশি দিন থাকে না। আচ্ছা আচ্ছা, আমাদের চেয়ারম্যান সাহেব, হ্যাঁ 2 মিনিট বলতেছি, 1 মিনিট আমি বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের মেহমানরা আসছে দূর থেকে, তারা 2-1 মিনিট কথা বলে শেষ করবে। আহা নূর মুহাম্মদ বলি, নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যখন আমরা আসলাম রেহেমের জগৎ থেকে, তখন আমি একবারে উলঙ্গ ছিলাম, একেবারে শক্তিহীন ছিলাম, ভূমিহীন ছিলাম, সম্পদহীন ছিলাম, একেবারে আমি জনপ্রিয়তার শূন্য ছিলাম, আমি শক্তিহীন ক্ষমতাহীন ছিলাম। আমার মালিক মা দিয়ে বাবা দিয়ে লালন পালন করাইলেন, ধীরে 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 বড় বানাইলেন, আমারে হাঁটা শিখাইলেন। আল্লাহ মাহুল বায়ান, আমার জবানে আমার আল্লাহ আমারে কথা শিখাইলেন, ভাষা দিলেন। দুনিয়াতে বড় হইলাম, জনপ্রিয়তা হলো, ক্ষমতা হলো, টাকা হলো, পয়সা হলো, বাড়ি হলো, গাড়ি হলো। এখন আল্লাহরে ভুলে গেলাম, আল্লাহর আইন মানলাম না, আল্লাহ ভুলে গেলাম, আল্লাহর বিধান আমি ভুলে গেলাম, আল্লাহর দেওয়া আইন আমি ভুলে গেলাম, নবীর তরিকা ভুলে গেলাম, নবীর সুন্নাত আমি ভুলে গেলাম। তার মানে বোঝা গেল আমি এখন আর মানুষের কাতারে নাই। এই জন্য আল্লাহ বললেন তোমার হায়াত আর মওত আমি দিয়েছি পরীক্ষা করার জন্য। আইয়াকুম আহসানু আমালা, কে উত্তম আমল করো, ভালো কাজ করো, আমি আল্লাহ সেটা দেখব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ভালো কাজ করাটা আমাদের জন্য জরুরি, আমাদের দায়িত্ব, আমাদের কাজ। প্রিয় উপস্থিতি, পৃথিবী বিখ্যাত মনীষী যারা ছিলেন, আল্লাহু আকবার, তাদের কাজ ছিল ভালো কাজ। দুনিয়াতে এমন কিছু তারা রেখে গেছেন যার কারণে দুনিয়ার মানুষ তাদের জন্য আল্লাহর দরবারে হাত তুলে, দুনিয়ার মানুষ তাদের জন্য দোয়া করে। এই জমিনে আগের ওলিরা যারা ছিলেন তারা মানুষের জন্য ভালো কাজ করত, মানুষের জন্য তারা কাজ করত, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য তারা কাজ করত। এই পৃথিবীতে আসছি, আবার এই দুনিয়া থেকে আল্লাহ পাক আমার শক্তি দিলেন, আবার শক্তি কেড়ে নেবেন। চোখের পাওয়ার আল্লাহ নিয়ে যাবেন, কানের শ্রবণ শক্তি আল্লাহ নিয়ে যাবেন, দাঁতের ক্ষমতা আল্লাহ নিয়ে যাবেন, শরীরের শক্তি আল্লাহ নিয়ে যাবেন। আল্লাহ বৃদ্ধ বানায় দিবেন, লুব্জ বানায় দিবেন। সমস্ত ক্ষমতাগুলি শেষ করিয়া নিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমারে আবার একাকিত্ব করিয়া কবরে নিয়ে যাবেন। কবরে যাওয়ার সময় আপনি একা হয়ে যাবেন, তখন আপনার সাহায্যের জন্য আপনার কাফনের কাপড় আরেকজনে পরাই দিবে, আপনার আরেকজন গোসল করাই দিবে। আপনি তখন আবার নিরুপায়। আসলেন আপনি নিরুপায় হয়ে, গেলেন আপনি নিরুপায় হয়ে। আসার সময় অন্যের সহযোগিতা, যাওয়ার সময় অন্যের সহযোগিতা। তাহলে মানুষের নিজস্ব কিচ্ছু নেই, আমাদের নিজস্ব কিছু নাই। আমরা আসার সময় আরেকজনের সাহায্য, যাওয়ার সময় আরেকজনের সাহায্য। আসার সময় আসলাম ভূমিহীন, যাওয়ার সময় চলে গেলাম ভূমিহীন। আসার সময় আমি ক্ষমতাহীন, যাওয়ার সময় ক্ষমতাহীন। আসার সময় আমি স্বর্ণ ছাড়া, যাওয়ার সময় স্বর্ণ ছাড়া। আসার সময় হাতে কিছু নাই, যাওয়ার সময় হাতে কিছু নাই। মাঝখানে একটা মধ্যবর্তী সময়, কারো 60 বছর, কারো 40 বছর, কারো 30 বছর, কারো 50 বছর, কারো 80 বছর। এই সামান্য সময়ের ভিতরে আমাদেরকে ভালো কাজ করে দিতে হবে। অল্প একটু সময়, বেশি সময় না, সামান্য সময়। এটা দেখতে 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 চলে যায়। এই উত্তম দাওয়াত নিয়ে আল্লাহ রাসূল আসলেন। কখন আসলেন? যখন মরুভূমির ভিতরে আহা মানুষেরা একেবারে কঠিন কলিজার অধিকারী ছিল। এমন সময় নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। জীবন্ত নারী জাতিকে মানুষ যখন কবর দিত, জীবন্ত নারী জাতিদেরকে যখন মানুষ কবর দিত, কারণ কি জানেননি? এই নারী জাতি বেহায়া হওয়ার জন্য, বেপর্দা হওয়ার জন্য এই জমিনের মানুষরা আজ্ঞামে জাহিলিয়াতের সময় নারীদেরকে জীবন্ত কবর দিত। এক সাহাবী নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 9 জন কন্যা সন্তানকে জীবন্ত কবর দিলাম। আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি 9 জনকে জীবন্ত কবর দিয়েছো, বলো তোমার এই 9 জনকে কবর দেওয়ার সময় কি তোমার ব্যথা লাগে নাই?
সাহাবী বলেন, হুজুর 8 জনকে কবর দিলাম, অন্তরে ব্যথা লাগে নাই, কিন্তু 9 নাম্বার মেয়েটা যখন কবর দিয়েছি তখন একটু ব্যথা ব্যথা লেগেছিল, আমার একটু মনে মনে কষ্ট হয়েছিল। তাহলে চিন্তা করেন সেই মানুষগুলি কত কঠিন হৃদয়ের অধিকারী ছিল। সেই মানুষরা আল্লাহর নবীর দরবারে বসে শ্রেষ্ঠ মানুষ হয়েছে। আল্লাহু আকবার। এই জুলুম নবী কবর দেওয়ার জন্য, অন্যায় কবর দেওয়ার জন্য, মিথ্যা কবর দেওয়ার জন্য, ধর্ষণ কবর দেওয়ার জন্য, অন্যায়কে কবর দেওয়ার জন্য আল্লাহ রাসূল এই জমিনে এসেছিলেন। কিন্তু তখনকার কাফির বেঈমানরা বাদ সাধলো, আর সেই দিনের দুর্বল মানুষগুলি নবীর কালেমা কবুল করে নিল। এই দুর্বল সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম হযরত বেলাল, আর একজন সাহাবীর নাম হযরত খাব্বাব, আর একজনের নাম হযরত ইয়াসার, আর একজনের নাম হযরত সুমাইয়া, হযরত ইয়াসার, হযরত আব্দুল্লাহ, হযরত আম্মার। এরকম দুর্বল দুর্বল গরীব সাহাবীরা আল্লাহর নবীর কালেমা মেনে নিয়েছিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই আমার দিকে তাকান। এই হবিগঞ্জের কোটি কোটি শত শত হাজার কোটি টাকার মালিক যারা আছে, তাদের ছেলেরা মাহফিল করেও না, মাহফিল দেয়ও না, মাহফিলে বসেও না। আস্তে করলেন কে? জোরে বলেন, জোরে 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 জোরে। মাহফিল দেয় কারা? মধ্যবিত্ত, গরিব, শ্রমিক, সিএনজি, অটো, ছোট ব্যবসায়ী, কোন রকম বিদেশে থাকে, সামান্য অর্থ, ছোট ব্যবসায়ী এবং বেকার, এ ছেলেরা মাহফিল দেয়, এরা মাহফিল করে। ধনীরা এতে কম আসে। তাহলে ইসলাম সর্বপ্রথম যারা কবুল করছিল তারা গরিব, অসহায়, দুস্থ, কৃতদাস, এরা দিন কবুল করেছিল। অন্যায়কে দাফন করার জন্য রাসূল জমিনে এসেছিলেন। সেই অন্যায়ের দাফনের সহযোগিতায় সর্বপ্রথম গরিবরা এসেছিল, সর্বপ্রথম একজন মহিয়সী নারী এসেছিল, সর্বপ্রথম এক মেয়ে নারী যিনি এই দ্বীনের জন্য শাহাদাতের অমৃতসুধা পান করেছিলেন তিনি হযরত সুমাইয়া। যিনি সর্বপ্রথম কালেমা পড়েছিলেন তিনি আম্মা জান খাদিজা। এই নারী সর্বপ্রথম কালেমা পড়ল, এই নারী দ্বীনের জন্য সর্বপ্রথম জীবন দিল। অথচ আমার দেশের নারীরা লিপস্টিক নষ্ট হবে বিধায় ওযুই করে না, ওযু করে না। তার উন্না থাকে পিছে, নারী থাকে আগে। কি বলবেন? ওর সাথে হিজলেই ভালো। আমার দেশে হিজড়ে যারা আছে ওরা চুরি করে না, ডাকাতি করে না, রাহাজারি করে না, দুই হাতে থাবুর দিয়ে কয় ভাই দে 10টা টাকা দে। চুরি করে না, ও ডাকাতি করে না, 10টা টাকা দে। আমার একদিন গাড়ির ভিতরে বসে রয়েছি, আমার হাতে একটা তালি দিয়ে কয় হুজুর ভাই 10টা টাকা দে। আমি বললাম টাকা দিয়ে কি করবা? বলে দেখিস না আমাদের পেট আছে, খেতে হবে, আমাদের কি কে দিবে তোরা না দিলে? 10 টাকা দিছি, বিরাট খুশি। আচ্ছা ঠিক আছে, হুজুর ভাই বালা, চাইতে চাইতে দিয়ে দিছে। হিজরা খারাপ কিছু না, ওরা তো মানুষ, ওদের অধিকার আছে, ওর জীবন আছে, ওর শখ আছে, ওর আনন্দ আছে, ওর ফুর্তি আছে, ওর জীবন আছে, ওর মনের চাহিদা আছে, ওর ইচ্ছা আছে, ভালো খাইতে মন চায়, ভালো থাকতে মন চায়, ঘুমাইতে মন চায়। ও কারো না কারো সন্তান, ও তো আকাশ থেকে উড়ে আসে নাই। কথা কর না কেন, ঠিক কিনা? তা আমাদের প্রশাসনের উচিত ওদেরকে সুন্দর কর্মসংস্থান দেওয়া, শিক্ষার ব্যবস্থা করে দেওয়া। রাষ্ট্র তো বরাদ্দ ঠিকই করে, রাষ্ট্র কিন্তু আমাদেরকে ঠকায় না। রাষ্ট্র বরাদ্দ ঠিকই করে, রাস্তার বরাদ্দ রাষ্ট্র কিন্তু 5 কোটি টাকার বরাদ্দ ঠিকই দিছে। ওটা নিচে আসতে আসতে শিয়াল কুত্তা খাইতে খাইতে এসেছে, রডের বদলে বাঁশ ঢুকিয়ে দিছে। আসতে গেলেন কেন? জোরে বলেন। রাষ্ট্র আমাদেরকে ঠকায় না, রাষ্ট্র ঠিকই বাজেট করে। কিন্তু আমরা আমাদের এই চোর বাটপার, আমরা সিটার বিটার, আমরা এই মানব জাতি, আমরা এই নষ্টটা করে ফেলছি। রাষ্ট্রের কোনো দোষটা, আমি রাষ্ট্রের দোষ দিই না, রাষ্ট্র ঠিকই আমার জন্য বাজেট করছে। সরকারি হসপিটালে যায় দেখেন তো, এই আমার দিকে তাকান, ডোন্ট মাইন্ড, মনে কিছু নেবেন না। সরকারি হসপিটালে যায় দেখেন নোংরা, পরিষ্কার করার জন্য রাষ্ট্র ক্লিনার রাখছে কিন্তু পরিষ্কার করে না।
এই কথা কর না কেন? ও পরিষ্কার করে না ঠিক মতো? পাবলিক হসপিটালে যায় দেখেন একবারে ক্লিন পরিষ্কার, ঠিক? যা দেখেন ব্যক্তিগত হসপিটাল পরিষ্কার থাকে, রাষ্ট্রের হসপিটাল পরিষ্কার থাকে না। কারণটা কি? রাষ্ট্র তো ক্লিনারের জন্য প্রত্যেক মাসে বেতন বরাদ্দ করে দিছে, কেন পরিষ্কার থাকবে না? তদারকির অভাব, তদারকির অভাব। ঠিকই তো রাষ্ট্র বেতন দিচ্ছে, প্রতিনিয়ত সরকারের পক্ষ থেকে বেতন আসতেছে, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের এই পরিশ্রমের টাকা, বিদেশের রেমিটেন্সের টাকা, এগুলি আমার দেশে আসতেছে। এই শ্রমিকদের ঘাম ঝরানো পয়সা, অনেক কষ্টের রুজি থেকে এদের বেতন দেওয়া হচ্ছে। কেন? তারা কাজ ঠিক মতো আঞ্জাম দেবে না। কারণটা কি? আবার এদের ভিতরে কিছু সরকারি হসপিটাল গুলিতে গেলে দেখবেন ওরা বলবে যে 100 টাকা দেন, 500 টাকা দেন, ভালো সিটের ব্যবস্থা করতেছি। সিটার বাট করে, সোর বাট করে দেশ ভরে গেছে। কথা কথা কেন? ঠিক কিনা? উচিত কথা বললেই মানুষের বেজার, হুজুর খারাপ। আমরা উচিত কথা বললে হুজুর খারাপ হয়ে যাবে। উপস্থিতি এগুলো দুঃখজনক। রাষ্ট্র আমাদেরকে ঠকায় না, রাষ্ট্রের বাজেট ঠিক আছে, কিন্তু আমরা ব্যক্তি, আমরা যারা ওই মূল দায়িত্বে থাকি, আমরা দায়িত্ব অবহেলা করি, দায়িত্বের অবহেলা। এই জন্য কিয়ামতের ময়দানে জবাবদিহিতা আছে। অবশ্যই আল্লাহর আদালত, আল্লাহর কিয়ামতের ময়দানে আদালত বসবে। সিংবিহীন, সিংওয়ালা, সিং ছাড়া প্রত্যেকটা প্রাণীর সেই দিন বিচার হবে। সেই দিন এই সমস্ত পদে যারা থাকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের আওতায় আনবে। সেই দিন জবাব দিয়ে জান্নাতে যেতে হবে। জবাব না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবার কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক না বেঠিক? জবাব দিয়ে যেতে হবে। প্রিয় হাজিরিন, এগুলিকে মিসমার করার জন্য রাসূল আসছিলেন। কবুল করলেন কারা? দুর্বল সাহাবীরা। এই জন্য সবসময় গরিব, দুস্থ, দুর্বলরা আল্লাহ রাসূলকে ভালোবাসবে। কিয়ামত পর্যন্ত দুর্বলরা রাসূলকে ভালোবাসবে। আমার দেশের দেখবেন অনেক শিক্ষিত, হায়ার এডুকেটেড পারসন নজদি হয়ে গেছে। এই কথা বলেন না কেন? জোরে বলেন। নজদি হয়ে গেছে। নজদি বুঝেন? ও এসে বলতেছে রাসূল কি করবে আমাকে? মুহাম্মদ মরে গেছে, মুহাম্মদ মরে গেছে, মুহাম্মাদের কোনো ক্ষমতা নাই। বিরাট বড় হায়ার এডুকেটেড পারসন, শিক্ষিত মানুষ এসে নজদি হয়ে গেছে। তোমার মতো শিক্ষার, তোমার ওই সার্টিফিকেট আমরা পেশাব করি। কথা বলেন ঠিক কি না? যেই সার্টিফিকেট রাসূল চেনে না, ওই সার্টিফিকেটের মধ্যে পেশাব করি। তুমি যদি দেখতে চাও তো কাজী নজরুলের দিকে তাকাও, আন্ডার ম্যাট্রিক আমার রাসূলের শানে নাতে রাসূল লিখেছেন শত শত। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতেই পেয়েছে সে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে। সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে। সাগর আকাশ বাতাস দেখবি যদি
আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। কষ্ট হয় এই সাহাবীদের মধ্যে যারা কালেমার জন্য মার খেয়েছেন, কষ্ট করেছেন, তাদের মধ্যে একজন সাহাবীর নাম হযরতে বেলাল। বারবার বলেন হুজুর বেলালের ওয়াজ শোনাবেন। আমি ঘটনাটা বলেছি বন্ধু, এই ঘটনাটা আমার বানানো কোনো কিচ্ছা না, আমার বানানো কোনো ঘটনা না। এই ঘটনা লিখেছেন আল্লামা ইমাম জাইলাই নাসবুর রায়ের মধ্যে, আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে আজ থেকে 700 বছর আগে লিখেছেন, আল্লামা ইমাম ইবনু আসাকির আত-তারিখের ভিতরে লিখেছেন, আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি শিফাউস সাকামের ভিতরে লিখেছেন, আল্লামা ইমাম সামহুদি আল-ওয়াফাউল ওয়াফার ভিতরে লিখেছেন, আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুয়াতের ভিতরে। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। আমি সব কয়টা কিতাব থেকে একটা সারমর্ম তৈরি করছি। কোন আকলহীন বিবেকহীন কিছু মানুষ আমার এই ওয়াজের ভুল ধরতে পারে, ভিডিও ছাড়বে, নিজের ক্রেডিট দেখাবে, অনেক বড় মুফতি সাহেব। ও সাতা কত বড় মুফতি আমি ফরিদ সাহেব ভালো করেই জানি, আমাকে মুফতি চিনাইতে হবে না দেশে। আমি যখন ওয়াজ করি তখন তিনি জিকির করা শোনেন। আমি স্টুডেন্ট লাইফ থেকে ওয়াজ করি। বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে আমি যখন স্টুডেন্ট ফাজিলে পড়ি তখন থেকে আমি ওয়াজ করি। বিশ্ব জাকের মঞ্জিলের জুমার খুতবার বয়ানের আগে আমি বয়ান করতাম। আমি স্টুডেন্ট লাইফ থেকে বয়ান করি। আমার নীতি হচ্ছে আমি কোনো মানুষের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলি না, কোনো মানুষের সম্মানে আমি হাত দিই না। এটা আমার নীতি বিরুদ্ধ কাজ, এটা আমার কাছে খুব অপছন্দের কাজ, আমার কাছে ভালো লাগে না, এটা খারাপ লাগে। বিশেষ করে আমরা সুন্নি জামাতের আলেম যারা আছে, আমি কোন সুন্নি আলেমের ভুল ধরে কোন সময় কোন অনলাইনে অফলাইনে কখনো বক্তব্য দিই না। কারণ আমার একটা ভাইয়ের ভুল হতে পারে, সেই জন্য তার ভুলটা ধরে আমি নিজেকে ক্রেডিট গুছাবো, এই ধরনের বদ চরিত্র আমার নাই। এটা ইতরের কাজ, কথা কর না কেন? সে তো আমার ভাই, সে অন্য পীরের মুরিদ হয়েছে, তাতে আমার সমস্যা কি? সে অন্য দরবারের অন্য সংগঠন হয়েছে, তাতে আমার সমস্যা কি? সে তো আমার জাতি ভাই, কি কথা কর না কেন? জাতি ভাইয়ের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করা, এই খুশাখুশি করা, এগুলো তো ইতর ছাড়া কেউ করে না। এগুলো তো ইতরামি, ইতর ছোট লোকের মনে, ছোট আত্মার মনে, এগুলো ছোট লোকই ব্যবসা। এগুলো আমাদের অপছন্দ। বাংলাদেশে ভুল নাই এমন কোন আলেম নাই, ভুল ছাড়া কোনো আলেম নাই, ভুল ছাড়া কোনো বক্তা নাই। বাংলাদেশের না, সারা পৃথিবীর প্রত্যেক বক্তারই জীবনে ভুল হয়, ভুল ছাড়া কোনো বক্তা নাই। হাজার হাজার কথার ভিতরে 10টা কথা ফৌত হতে পারে, হাজার হাজার কথার ভিতরে 10টা কথা ডান বাম হতে পারে, অনেক তেলাওয়াতের ভিতরে 2-1টা তেলাওয়াত ছুটে যেতে পারে, অনেক আয়াত মুখস্থের ভিতরে একটা আয়াতের ডান বাম হয়ে যেতে পারে, হতেই পারে। 10 জনকে একটা কথা বুঝাইতে হলে তার সারমর্ম টেনে 2 কথা বাড়তি হতেও পারে। আল্লামা তাহেরি সাহেবের একটা ভুল, চা খাবেন ঢেলে দেই, এটা নিয়ে মামলা হয়। আচ্ছা বলেন তো, তার এই ঢেলে দেওয়া কথাটা নিয়ে মামলা হয়ে গেল, ঢেলে দেওয়ার অপরাধটা কি? হাজার কথার ভিতরে সে 2টা কথার ভিতরে আমাদের ওয়াজ নসিহতের রং, 2টা কথা, একটু ঠাট্টা, একটু মস্করা, একটু মহব্বত, একটু ভালোবাসা, একটু হাসি, একটু গল্প, একটু গজল, এটা দিতে হয়। কারণ এটা আম জনতা, এখানে শিক্ষিত অশিক্ষিত এই সব কোয়ালিটির মানুষ থাকে, ধনী দরিদ্র সব কোয়ালিটির মানুষ থাকে, আলেম এবং বেআলেম, নরমাল শিক্ষিত, মিডিয়াম শিক্ষিত। আমাদের কাজ হচ্ছে এই সাধারণ মানুষের ভিতরে আমার সাবলীল ভাষা দিয়ে, সুন্দর কথা দিয়ে মানুষকে বোঝানো, আমাদের কাজ এটা। তো এটার ভিতরে ভুল হতে পারে, 2-1টা কথা বাড়তি টাড়তি কম হয়ে যেতে পারে, এটা নিয়ে মাতামাতি করার তো কিছু নেই। কি ক্রেডিট দেখাইতে চায় বুঝি না। উপস্থিতি এগুলি ইত্রামি ছাড়া অন্য কিছু না, প্রশ্রয় দিবেন না, এগুলি সাবধান। মনে রাখবেন, সুন্নি আলেম কোন আলেমের ভুল ধরে যদি
ক্রেডিট গুছাইতে চায়, তাহলে বুঝবেন এটার ইত্রামি আছে, মনে শয়তানি আছে। কথা কন না কেন? আমরা আলেমরা এক এবং অভিন্ন থাকতে চাই। তো যাই হোক, হযরত বেলালের আলোচনাটা আমি অনেকগুলি কিতাব থেকে একটা সারমর্ম করেছিলাম। সেই সারমর্ম আলোচনাটাই আমি উপস্থাপন করেছি। আমার জীবনের এক মকবুল আলোচনা। কত মানুষের চোখের পানি ঝরেছে আমি জানি না। এবং আমি যখন আমার পীর মুর্শিদের দরবারে দাঁড়িয়ে এই ওয়াজটা করেছিলাম, যেই দিন যে সময়, সেই সময় একজন লোক কাঁদতে কাঁদতে ওই জমিনে শহীদ হয়েছিল। তিনি মৃত্যুবরণ করেছিলেন ওই ডায়েসে, ওই মাঠের ভিতরে। ওই দিন এশা রক্তে তার জানাজা পড়েছিলাম আমরা। বুঝতে পারছেন? মানুষ কাঁদতে কাঁদতে কখন মারা যায় জানেন? এটা দলিলবিহীন। রাসূলের ভালোবাসা দলিল দিয়ে হয় না, বিনা দলিল হয়। আর হযরত বেলালের জীবন ওই 2-1-10 মিনিটের জীবন না, অনেক বড় লম্বা জীবন। তারিখবিদরা কেউ একভাবে লেখছে, কেউ আরেকভাবে লেখছে, কেউ একটা টান দিছে, কেউ অন্য দিক থেকে টেনে আনছে। এটা নিয়ে মাতামাতি করার, ক্রেডিট গুছানোর কি আছে? উপস্থিতি এই আলোচনাটা একটা পাঠ। রাসূলের একজন সাহাবী, তিনি বেলাল। আপনাদেরকে একটু বুঝাচ্ছি। তিনি মদিনাতে আজান দিলেন, মদিনার মাটি পর্যন্ত থরথর করে কাঁপছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন। ইমাম তাকিউদ্দিন সুবকি শিফা ও সাকামের ভিতরে লিখছেন, আমার ঘরে কিতাব আছে, আরবিটাও আছে। আর শিফা ও সাকামের ভিতরে তিনি লিখছেন। আমি পড়েই ওয়াজ করছি, না পড়ে ওয়াজ করি নাই। মদিনার মাটির বেলালের আজানে কেঁপেছে। তো মাটি যদি কাঁপে তো সাহাবীদের হালত কি হয়েছিল বলেন তো? বলেন আপনি কি হালত হয়েছে? আমি তো বর্ণনা আমি আমার জবান থেকে করছি, তাতেই মানুষ কেঁদে কেঁদে স্ট্রোক করে মারা গেছে। ওই সময় যারা সাহাবীরা উপস্থিত ছিল তাদের হালত কি হয়েছে, যে মদিনার মাটি পর্যন্ত থরথর করে কেঁপেছে রাসূলের ভালোবাসা। আল্লাহু আকবার। বেলাল তো একজন আশিক সাহাবী ছিলেন। বাবাজি, আমি তো ভুল কিছু বলিনি। বলেন তো, সন্তান মারা গেলে মার কবর দেখে, সন্তানের কবর দেখে মা কাঁদে না? কাঁদেনি? কাঁদেনি? কাঁদে। মার কাছে দলিল দিয়ে কাঁদে না দলিল ছাড়া কাঁদে? দলিল ছাড়া কাঁদে। এই কাঁদার জন্য মার কাছে কেউ যে বলতে হয় না, মারে তুই কাঁদে। মা সন্তানের কবর দেখে কাঁদে, মা সন্তানের খাট ধরে কাঁদে, মা সন্তানের জামা ধরে কাঁদে, মা সন্তানের বিছানার পাশে বসে বসে কাঁদে। অনেক মা মারা গেলে সন্তান মার কবরের পাশে দাঁড়ায় কাঁদে। এই কান্নার কোনো দলিল হয় না। বেলাল তো রাসূলকে ভালোবাসতেন, রাসূলের রওজা দেখলে কাঁদতো, নবীজির হুজরা মোবারকের দিকে তাকাইলে কাঁদতো, মিম্বার শরীফের কাছে এসে কাঁদতো, সহ্য করতে পারত না। শেষ পর্যন্ত সহ্য করতে না পারে বেলাল হযরত আবু বকরের কাছে এসে বলেন, আমাকে বিদায় দেন। ইমাম জাইলাই তার নাসবুর রায়ার মধ্যে লিখছেন, ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লিখেছেন, বেলাল ব্যতিব্যস্ত হয়ে গেলেন। তিনি এটা সহ্য করতে পারতেছেন না। কি করবেন তিনি বিদায় নিলেন, আমাকে বিদায় দেন, আমি সিরিয়াতে চলে যাব। আবু বকর বলেন, বেলাল তুমি আজান দাও না, তুমি আজান দাও। বেলাল বলেন, আপনি আমাকে কৃতদাস হিসেবে কিনেছিলেন। অনেক কথা, আমি সব কথা বলি না, 2-4টা কথা বলছি। সব কথা তো আর বলা যায় না, কিছু কথা ফৌত হতে পারে, ছেড়ে দিয়েছি। বলে আপনি আমাকে কৃতদাস হিসেবে কিনেছিলেন জোর করার জন্য, কি আল্লাহর জন্য না নিজের জন্য? আবু বকর বলতেছে, আমি আল্লাহর জন্য কিনেছি। তাহলে বললেন, বেলাল বললেন, তাহলে আমার প্রতি আপনার কোনো অধিকার নাই, আমি আজান দিব কি দিব না সেটা আমার ইচ্ছা। বেলাল আজান দিবে না, সাহাবীর কথা শুনে না। মুফতি ভুল ধরলেন। কি ভুল ধরলেন? বেলাল বিয়াদবি করেছে। কি আশ্চর্য, এটা বিয়াদবির শামিল। বেলালের একটাই তামান্না, ইমাম কিরমানি শরীফ বুখারীতে লিখছেন, আমার কাছে দলিল আছে, যে বেলালের বরদাস্ত হচ্ছে না। বেলাল বলতেছে, আমি সহ্য করতে পারি না, আমি পারবো না, আমি নিয়ত করেছি আর কোনোদিনও নবী নাই, আমি আর আজান দিতে পারবো না। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা ইশকে রাসূল,
এটা বেয়াদবি না, এটা ইশকে রাসূল উনি পারতেন না, সহ্য করতে পারতেন না। তার বাস্তব প্রমাণ আযান দেওয়ার পরে মদিনার মানুষ কেটেছে, মাটি পর্যন্ত কেঁপেছে। আকল থাকতে হবে, ওয়াজ বুঝতে হলে করতে হলে আকল লাগে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে বিদায় নিলেন। আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলেন সিরিয়ার দামেস্ক। চলে যাওয়ার পরে বহুদিন পার হলো। নবীজি একদিন স্বপ্নে ডাক দিলেন, বেলাল কেমন জুলুম শুরু করছো, আমার জিয়ারতে তুমি কেন আসো না রে বেলাল, আয় আয় আমার জিয়ারতে আয়। একটু চিন্তা করেন তো, একজন সাহাবী কতদিন হলো আজান দেয় না, কতদিন হলো মদিনায় আজান দেয় না, কোন সাহাবীর অনুরোধ বেলাল রাখেন নাই, চলে গেলেন নবীজির কাছ থেকে। আমার নবী তাকে স্বপ্নে ডাকতে গেছেন, তার অর্থ হলো আমার নবী বেলালরে ভালোবাসতো। কথা কন না কেন, ঠিক কিনা? তার মানে এটা না আবু বকরের চাইতে বেলালের মর্যাদা বেশি। আবু বকর একভাবে বেলালকে ভালোবাসতো, ওমর একভাবে নবীরে ভালোবাসতো, আবু বকর একভাবে ভালোবাসতো, উসমান আর একভাবে ভালোবাসতো, আলী আর একভাবে ভালোবাসতো, বেলাল আর একভাবে ভালোবাসতো, আম্মাজান খাদিজা আর একভাবে ভালোবাসতো, হযরত ওয়াসাল কান্নি আর একভাবে ভালোবাসতো, হযরতে আবু যর গিফারি আর একভাবে ভালোবাসতো, হযরতে হানজালা আর একভাবে ভালোবাসতো, হযরতে আবু সাইদ খুদরি আর একভাবে ভালোবাসতো, হযরত মালিক ইবনে সানান আর একভাবে ভালোবাসতো, উম্মে আইমান আর একভাবে ভালোবাসতো। এক একজনের ভালোবাসা এক এক রকম ছিল, কিন্তু সবাই নবীরেই ভালোবাসতো। ধরন ভিন্ন, ধরন ভিন্ন, কিন্তু সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে, ধরন ভিন্ন। আপনারা রাসূলকে ভালোবাসেন না? একসাথে বলেন, জোরে বলেন। না না, হয় না, হয় না, জোরে বলেন, বাসেন। কেউ যদি নবীকে গালি দেয় মানবেন? হ্যাঁ, জোরে বলেন, মানবেন। তখন কে কোন পীরের মুরিদ এটা আমরা আর দেখবো না, রাসূলকে গালি দিয়েছে এটা মানবই না। কথা বলেন, ঠিক কিনা? তখন দাড়িওয়ালা দাড়ি ছাড়া কেউ দাড়ি রাখলো না, রাখলো না, কে নামাজ পড়ে না পড়ে না, বেনামাজিও বলে না, এটা মানা যাবে না। দাড়ি নাই যুবকের, কিন্তু মানতেছে না। তার বাস্তব প্রমাণ রঙ্গিলা রাসূলের লেখক। এই লেখক বই লেখার পরে হাজার হাজার মুসলমান ছিল তখন ব্রিটিশ আমল। এক যুবক ছিল ইলমুদ্দিন, দাড়ি ছাড়া। ইলমুদ্দিনের দাড়ি ছিল না, মাদ্রাসায় পড়ে নাই, কাঠ মিস্ত্রি ছিল। আহা, রাসূলের ভালোবাসা কার কলিজাতে কখন আসে এটা বলা যায় না, এটা দলিল ছাড়া আসে। এটার জন্য বয়স হয় না, মাদ্রাসায় পড়তে হয় না, মক্তবে পড়তে হয় না, ভার্সিটিতে পড়তে হয় না, সে একজন দিন মজুরের কলিজায় নবীর ভালোবাসা আসতে পারে। ইলমুদ্দিন দাড়িবিহীন এক যুবক, কাঠ মিস্ত্রির সহযোগী ছিল, কোন রকম দিন চলতো। একটা ছুরি কিনলো, যে রাসূলকে গালি দিবে আর আমি মানবো, এটা হতেই পারে না। সুদূর লাহোর থেকে সে দিল্লি এসে রঙ্গিলা রাসূলের লেখকের বই, মানে লেখককে মেরে ফেলল। ব্রিটিশ আদালত তাকে ধরে নিয়ে গেল। উকিল বলতেছে, ইলমুদ্দিন তুমি শুধু বলো, আমি আবেগতাড়িত হয়ে করে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে, মাফ চাই। ইলমুদ্দিন বলল, রাসূলের মহব্বতে যেটা করেছি তার জন্য আমি মিথ্যা বলবো না, আমি ইচ্ছা করেই মেরেছি, বাঁচলে গেছি, মরলে শহীদ। একসাথে বলবেন না আল্লাহু আকবার। উকিল মিথ্যা বলবো না আদালতে দাঁড়িয়ে। একজন লেখাপড়াহীন যুবকের কলিজায় রাসূলের মহব্বত দেখেছেন আপনি? ফাঁসির কাস্টে দাঁড়ানো। বিচারক বললেন, ইলমুদ্দিন তুমি হাসো, ভয় করে না? ইলমুদ্দিন বলল, ভয় পাবো কি জন্য? কিছুক্ষণ পরে যার জন্য ফাঁসির মালা গলায় দিয়েছি তার সাথে কিছুক্ষণ পরে একসাথে জান্নাতে মিলিত হব। আল্লাহু আকবার। গত রাতে তার সাথে আমার স্বপ্নে কথা হয়েছে, রাসূল এসে আপনার সাথে স্বপ্নে দেখা দিয়েছে, নবী বলে গেছে কিছুক্ষণ পরেই জান্নাতে তার সাথে নাস্তা করব। সুবহানাল্লাহ। হয় না? একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
নবীর জন্য আমরা মরতেও রাজি, বাঁচতেও রাজি। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? রসুলের মহব্বতের জন্য দলিল লাগে না। আহা, কি করে বুঝাবো আপনাকে বলেন তো? আল্লাহর নবীর স্বপ্নে দেখা দেওয়ার পরে বেলাল চলে আসছে, সময় আমার কম। চলে আসার পরে নবীজি রওজা মুবারকে বসে বসে বেলাল কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আসছি। গোলাম হাজির। আল্লাহর নবী কাঁদতে লাগলেন, বেলাল কাঁদতে লাগলেন। আহা, সাহাবীরা এসে দেখলো অনেক লম্বা ওয়াজ, আমি মুক্তাসার করে দিই এখানে। সাহাবীরা এসে দেখে বেলাল কান্দে। আল্লাহর নবী সাহাবীরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আহা মসজিদে নববীতে এসে বলেন বেলাল আজান দাও। বেলাল বলে না, আমি আর আজান দেব না। বেলাল আজান দিতেই চাই না, কারণ এতদিন আজান দিলে নবী নামাজে আসতো, আজকে আজান দিবে কে, নামাজে আসবে কে, নামাজ পড়াবে। বেলালের একটাই চিন্তা, না আমার নবী নাই, আমি কার জন্য আজান দিব বলো। আহা, রসুল বিয়োগ ব্যথা, এশকে রসুলের তাড়নায় তিনি আর আজান দিতে চান না। তারপরে ইমাম হাসান হুসেন আসলেন, জড়িয়ে ধরে তাদেরকে কাঁদতে লাগলেন। বেলালকে ইমাম হাসান ডাক দিয়ে বলেন, বেলাল আজান দাও। কতদিন হলো নানার যেইভাবে আজান শোনাইতা, আমরাও সেইভাবে আজান শোনাও। বেলাল দৌড়ায় চলে গেলেন, আজান শুরু করলেন। আজানের মোহনায় সারা মদিনার মানুষ কান্নার রোল পড়ে গেল। শুধু একটা বাক্য উচ্চারণ, নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। বেলাল যখন আজান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠল। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? চিন্তা করেন তো, মদিনার মাটি থরথর করে যার আজানে কেঁপে উঠল, তাহলে মদিনার মানুষের হৃদয় কেমন করে কেঁপেছিল সেই দিন। এই বর্ণনা আমি তো আপনাদের সামনে ভাষায় বলেছি। আহা, তাহলে বাস্তবে কারো কঠিন ছিল, বাস্তবে আরো কত জটিল ছিল, বাস্তবটা আরো কত করুণার ছিল, বাস্তবটা আরো কত প্রেমের ছিল। বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর আজান দিতে পারেন নাই। আর কোনদিন বেলাল আর আজান দেন নাই। আর একটা আজান বেলাল বাইতুল আকসাতে দিয়েছিলেন। সেই দিন হাজার হাজার সাহাবী কেঁদে কেঁদে হয়রান হয়েছিল। এই জন্য বেলালের জীবনী বড় ইশকের জীবন। আল্লাহর নবী এই রজবের মেরাজে জান্নাতে গেলেন। জান্নাতে যাইয়া দেখলেন বেলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। নবীজি জান্নাত থেকে ফিরে এসে বলেন, বেলাল রে, তোরে আগে আগে জান্নাতে দেখলাম, বেলাল বলবি কি আমল করো? বেলাল ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওযু গেলে আবার ওযু করি, 2 রাকাত নামাজ পড়ি। নবী বলেন, এই জন্যই তোরে জান্নাতে আগে আগে দেখলাম। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? এটা বেলালের মর্যাদা। বাবাজি, এই আজের ঝগড়া আমার কাছে খুব খারাপ লাগে। ছোট লোকই ঝগড়া, ইত্রামি। বেলালের জীবনের অনেক ওয়াজ অনলাইন অফলাইনে পাবেন, আপনারা শুনবেন। আজকে আর লম্বা করব না। ইশকে রাসূল আমাদের প্রাণের দাবি। আশিকে রাসূল হওয়ার জন্য বাবা আলেমও হওয়া শর্ত না, দলিলও লাগে না, এটা অনেক বড় শিক্ষা দীক্ষা লাগে না। আশিকে রাসূল হইতে হলে একটা সুন্দর মন লাগে, কথা কোন ঠিক কিনা? স্বচ্ছ কলব লাগে। আমাদের জীবন খুব অল্প সময়, আমরা পৃথিবী থেকে চলে যাব বাবাজি। রাসূলকে খুশি করে যাওয়াটাই আমাদের বুদ্ধিমানের কাজ, কথা কোন ঠিক কিনা? কে কি বললো, ওই দিন ডান বাম তাকানোর সময় আমাদের হাতে নাই। আমরা রাসূলকে ভালোবাসি, ভালোবাসতেই থাকবো, কথা বলেন ঠিক না? দলিলে না বিনা দলিলে, কথা কোন না কেন? নবীরে ভালোবাসবো কি দলিলে না বিনা দলিলে? বিনা দলিলে।
নবীকে ভালোবাসে গসলুল মালায়েকা হয়েছে, জীবন দিয়ে দিছে, নাপাক হালতে দলিল লাগে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদামরি পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আমি আর কথা বাড়ানোর সুযোগ নেই, ইনশাআল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবেন। বিদায়ের পালা। আল্লামা মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব আসবেন।